ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি অনেক কাজ করতে চেয়েছেন যেগুলো আমেরিকা বা আমেরিকার মিত্র বা বিশ্বের জন্য মঙ্গলজনক না, তাও তিনি করার চেষ্টা করেছেন। কিন্তু সেই ক্যাবিনেটে এবং তখনকার রিপাবলিকান পার্টিতে, তখনকার হাউস রিপাবলিকান এবং সেনেট রিপাবলিকানে এমন কিছু ব্যক্তি ছিলেন যারা ট্রাম্পের ওইসব পাগলামি থামাতে পেরেছিলেন। গ্রিনল্যান্ড কিনে নেবে, তার 51 স্টেট করবে। এখনো যদিও 3টা বডি এখন ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে, কিন্তু আমেরিকান যারা আইন প্রণেতা তারা তো একটা পাগল না ডোনাল্ড ট্রাম্পের মতো। কানাডার মতো দেশ এবং ডেনমার্ক ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ, তাদের তো আর বাংলাদেশের মতো অবস্থা না, বাংলাদেশের মতো নেতৃত্ব না যে ক্ষমতায় টিকে থাকার জন্য ট্রাম্পকে সবকিছু দিয়ে দেবে। চায়নাকে স্টপ করতে হলে অবশ্যই উই নিড টু ওয়ার্ক উইথ দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ বাট নট বুলিং দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ। ডোনাল্ড ট্রাম্পের যেই বক্তব্যগুলো নিয়ে দেশে বিদেশে আলোচনা, সমালোচনা, প্রতিবাদ, বিরোধিতা যাই বলি হচ্ছে, নানান বিশ্লেষণও হচ্ছে, তার এই কথাগুলো কানাডাকে নিয়ে, ডেনমার্ককে নিয়ে, পানামাকে নিয়ে, মেক্সিকোকে নিয়ে এতদিন লোকজন ভাবতো এগুলো কথার কথা। এখন অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন হয়তো সেগুলো তিনি করবেন। করা সম্ভব হবে কিনা সেটি নিয়েও সন্দেহ আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি অনেক কাজ করতে চেয়েছেন যেগুলো আমেরিকা বা আমেরিকার মিত্র বা বিশ্বের জন্য মঙ্গলজনক না, তাও তিনি করার চেষ্টা করেছেন। কিন্তু সেই ক্যাবিনেটে এবং তখনকার রিপাবলিকান পার্টিতে, তখনকার হাউস রিপাবলিকান এবং সেনেট রিপাবলিকানে এমন কিছু ব্যক্তি ছিলেন যারা ট্রাম্পের ওইসব পাগলামি থামাতে পেরেছিলেন। এবার তো তার ক্যাবিনেট, সেনেট, হাউস এবং রিপাবলিকান পার্টি সবখানে তার জয় জয়কার। এবার কি তিনি এসব পাগলামি বাস্তবায়ন করতে পারবেন কি না, বা তিনি যেসব পরিকল্পনা করছেন এটি আমেরিকার জন্য কতটা মঙ্গলজনক? দেখুন, দিস ইজ ক্লাসিক ট্রাম্প অ্যাগেইন। মানে অনেকটা ক্লাউনের মতো উনি আচরণ করছেন, করে থাকেন। সেটা আসলে ওনার মূল লক্ষ্য না, এটা ওনার একটা স্টাইল। যেহেতু উনি এসেছেন রাজনৈতিক ঘরানা থেকে না, উনি ব্যবসায়ী থেকে, এখনো ব্যবসায়ী অ্যাকচুয়ালি। ওনার ক্যাবিনেট যদি আপনি দেখেন, ওইটাও ব্যবসায়ীদের মিলন মেলা। তার যে ক্যাবিনেট, যে সেট আপের যে ওয়েলথ আছে, এটা সারা বিশ্বের অর্ধেক দেশের জিডিপি চেয়ে বেশি। তাই এই জিনিসগুলো আলটিমেটলি হবে না, কিন্তু উনি চাচ্ছেন এই সমস্ত স্টেটমেন্ট দিয়ে অন্য দেশগুলোকে আমেরিকার পক্ষে যাতে কিছু আদায় করে নেওয়া যায়। যেমন ধরেন যে কথাটা উনি বলছেন, কানাডাকে 51 স্টেট করবেন অথবা 25% ট্যারিফের কথা বলেন। আপনি হয়তো জানেন কিনা জানি না, দেয়ার ইজ এ এগ্রিমেন্ট বিটুইন দিস 3 কান্ট্রিজ, ইউএস, মেক্সিকো এন্ড কানাডা। এটা ইউজ টু বি কল্ড নাফতা। এটা করা হয়েছিল যে ইউরোপিয়ান ইউনিয়ন আদলে যে 3টে কান্ট্রির মধ্যে যদি ট্যারিফ মানে ফ্রি ট্রেড জোন থাকে, তাহলে ইকোনমিক যে ডেভেলপমেন্ট হবে এটা 3টা কান্ট্রির লোকজনকেই এটা হেল্প করবে। অ্যাকচুয়ালি এটা করেও ছিল, এটা 1994-এ এটা আইনে পরিণত হয়। তারপরে 2016 পর্যন্ত এই সময়টাতে ওদের ট্যারিফ, ওদের ইন্টারনাল ট্রেড $290 বিলিয়ন টু $1.1 ট্রিলিয়ন উঠেছিল। যখন ট্রেড হয় বিভিন্ন দেশের মধ্যে, এতে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, লোকজনের কর্মক্ষমতা বাড়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি এসে 2020-তে উনি চেঞ্জ করে, উনি কিন্তু একটা চেঞ্জ করেন নাই, উনি ওটা বদলে ওটাকে নাম দিলেন ইউএস মেক্সিকান কানাডা ট্রেড এগ্রিমেন্ট ইনস্টেড অফ নাফতা। কিন্তু এটা এসেনশিয়ালি দ্য সেম থিং। উনি যেটা করতে যাচ্ছেন অ্যাকচুয়ালি, উনি কিছুটা কনসেশন আদায় করতে যাচ্ছেন কানাডা থেকে, কিন্তু আই থিঙ্ক ইট উইল বি দ্য বিগেস্ট মিস্টেক। ইভেন দো নাফটাতে 3টা কান্ট্রি ছিল, কিন্তু বিগেস্ট ট্রেড ছিল, দ্য লার্জেস্ট ট্রেডিং পার্টনার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। আমি জানি না আপনি জানেন কিনা, এদের 2টা কান্ট্রির মধ্যে ওদের ট্রেড আবার $950 বিলিয়ন। ডেইলি বেসিসে ওদের $30+ বিলিয়ন ট্রেড হয়ে থাকে। এখন 25% যদি ট্রেড ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প আরোপ করে, এই যে কিন্তু ব্যালেন্সড অন একটা কিন্তু কানাডা আবার 450 ইদার ওয়ে, প্লাস মাইনাস। তো কানাডারও কিন্তু অনেকটা নির্ভরশীল আমেরিকা কানাডার উপরে। আপনি হয়তো নিউজ আইটেমে দেখেছেন যে ওদের 17টা স্টেটের সাথে সরাসরি ওদের ট্রেড আছে। তারপর 60% অফ দি এনার্জি সাপ্লাই টু 3 স্টেটস ফ্রম কানাডা থেকে আসে। যদি ইউনাইটেড স্টেটস ট্যারিফ আরোপ করে, কানাডা কিন্তু রিটালিটরি মেজার নিতে পারে। এটা কিন্তু কারোর জন্য মঙ্গল হবে না, কিন্তু আলটিমেটলি ওরা একটা নেগোসিয়েশন আসতে চাচ্ছে। এটা ক্লাসিক। আপনি জানেন যখন ডোনাল্ড ট্রাম্প এই আবাসন ব্যবসা করতেন, উনি একটা বড় টুল ছিল লসুটের হুমকি দেওয়া। লসুটের হুমকি দিয়ে উনি
কাগজ কাজ মানে জিনিসপত্র আদায় করে নিতেন লোকজনের কাছ থেকে। ওখানে তো লসুটের করতে পারেন না প্রেসিডেন্ট হিসাবে। এই সমস্ত মানে বুলি ও বগওয়াস অনেকটা ক্লাউনের মতো আচরণ করে উনি আলটিমেটলি একটা কনসেশন আদায় করতে যাচ্ছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এসব হুমকির মাধ্যমে কিছু অর্থনৈতিক সুবিধা আদায় করা সম্ভব? সম্ভব ইন এ সেন্স যে ওরা চাচ্ছেন যে একটা যৌক্তিক পর্যায়ে একটা ট্যারিফ স্ট্রাকচার হোক। এগুলো হবে, এগুলো কানাডা তার নিজস্ব প্রয়োজনে করবে, আমেরিকাও তাদের নিজস্ব প্রয়োজনে করবে। আর যে কথাটা আপনি বলছেন গ্রিনল্যান্ড কিনে নেবে, তার 51 স্টেট করবে, এখনো যদিও 3টা বডি এখন ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে, কিন্তু আমেরিকান যারা আইন প্রণেতা তারা তো একটা পাগল না ডোনাল্ড ট্রাম্পের মতো। রিপাবলিকান আপনি জানেন যে কংগ্রেসে মাত্র 1-2টা ভোট এদিক ওদিকে, ওখানে অনেক সেন্সিবল লোক আছে, কিন্তু শীর্ষ রিপাবলিকানরা তো ট্রাম্পের এসব বক্তব্য সমর্থনই করে যাচ্ছেন। না, করে গেলেও শীর্ষ রিপাবলিকান আপনি কিছু তো আইডিয়ালিস্ট আছে দুইটা পার্টিতে, তাই না? তারা তো এটার বিরুদ্ধে দাঁড়াবে। আপনি আরেকটা দেশকে নিয়ে নিবেন, তার মানে আপনি রাশিয়ার মতো আচরণ করছেন। ইউক্রেন দখল করে নিলেন, এখন আপনি কানাডা দখল করতে যাচ্ছেন। এটা আসলে একটা বড় ইম্প্যাক্ট ইন এ সেন্স। এই সমস্ত কথাবার্তা বলে কিন্তু যারা আগ্রাসী শক্তি আছে ওদেরকে ইনডাইরেক্টলি উনি এনকারেজ করছেন, কিন্তু আমেরিকাতে এটা সম্ভব নয় আমেরিকান ইনস্টিটিউশনের কারণে। আমি নাজমুল আশরাফ ভাই অনেকদিন এদেশে আছি, ইনস্টিটিউশনের কারণে করতে পারবেন না। ট্রাম্প কি তাহলে আমেরিকাকে সেই সাম্রাজ্যবাদী যুগে ফিরিয়ে নিয়ে যেতে চান? আর সম্ভব না, উনি চেষ্টা করলেও পারবেন না। এবং অফকোর্স আমেরিকা অলরেডি সাম্রাজ্যবাদী শক্তি, তাই না? তারা প্রক্সি ওয়ার সারা দুনিয়াতে খেলে যাচ্ছে। বিভিন্ন দেশে 80+ কান্ট্রির উপরে তাদের মানে মিলিটারি আছে, ইউনিট আছে। এই সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে তো অনেকদিনই কাজ করছে, কিন্তু তার জন্য সরাসরি একটা দেশে গিয়ে আক্রমণ করার নজির কিন্তু খুব একটা না। যেহেতু ট্রাম্প ফিজিক্যাল দখলের কথা বলছেন, তাহলে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ বা ফ্রেঞ্চ সাম্রাজ্যবাদ ওরকম কিছু করার চিন্তা কিনা? না, এটা না, কিন্তু যেটা হতে যাচ্ছে উনি চাচ্ছেন ইকোনমিক সিকিউরিটি, ইকোনমিক্যালি উনি অন্য দেশকে পদোন্নত রাখতে যাচ্ছেন। উনি আসলে চায়নাকে ঠেকা দিতে চাচ্ছেন, কিন্তু অন্য দেশ নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে কেন ট্রাম্পের সাথে এই ধরনের ডিল করতে যাবে? এটা তো আমরা সবাই করে যাচ্ছি। নাজরুল সব ভাই বাংলাদেশের কথাই বলেন, শেখ হাসিনা 15 বছর দেশকে বিক্রি করে দিয়েছে ক্ষমতা থাকার জন্য, এগুলো আমরা করি। এমন কোন একটা কান্ট্রি আমি দেখি নাই যারা ডেমোক্রেটিক না আর কি, তারা অন্য একটা বিশ্ব শক্তির কন্ট্রোলে থাকতে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি এটা হয়ে যাচ্ছে। কানাডার মতো দেশ এবং ডেনমার্ক ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ, তাদের তো আর বাংলাদেশের মতো অবস্থা না, বাংলাদেশের মতো নেতৃত্ব না যে ক্ষমতায় টিকে থাকার জন্য ট্রাম্পকে সবকিছু দিয়ে দেবে। না, ওরা ডেফিনেটলি দেবে না। এই কথাটা আমি বলছি, যেখানে ডেমোক্রেসি আছে কানাডা তো ডেফিনেটলি নট। কানাডা ইজ নট ফর সেল বলে দিয়েছে। মেক্সিকান প্রেসিডেন্ট পর্যন্ত বলেছে, আপনি জানেন গালফ অফ মেক্সিকো নাম চেঞ্জ করতে, গালফ অফ আমেরিকা বলেছে যে আমেরিকার নামে আমরা চেঞ্জ করে দিও, মেক্সিকান আমেরিকা বলতেছে। এইটা পেছনে আরেকটা মনস্তত্ত্ব অনেকে আবিষ্কার করার চেষ্টা করছেন যে ট্রাম্প সবসময় আলোচনায় থাকতে চান, ট্রাম্প সবসময় প্রচারে থাকতে চান, গণমাধ্যমে থাকতে চান, এইভাবে তিনি নিজেকে টিকিয়ে রাখতে চান, সেই জন্য এরকম উল্টাপাল্টা কথা বলেন। বিষয়টা কতটা এই মনস্তাত্ত্বিক ব্যাপার, কতটা আমেরিকার স্বার্থের ব্যাপার, কতটা তার রাজনৈতিক অনভিজ্ঞতার ব্যাপার? This is like a $1 million question. Thank you. Well, আপনি যদি পানামার দিকে তাকান, পানামা initially, there's a lot of other country, France, couldn't build that Panama Canal. Eventually, আমরা জানি যে আমেরিকা বিল্ড করেছিল, এবং আমেরিকা বিল্ড করার পরে আমেরিকা কিন্তু অনেক বছর সেখানে কিন্তু কন্ট্রোল ছিল। So it's nothing wrong, এবং আমেরিকা কিন্তু অনেক পয়সা স্পেন্ড করছেন। So, but আমরা জানি জিমি কার্টার আজকে মারা গেছে, বা আজকে তার মরদেহ ওয়াশিংটন ডিসিতে আছে, এবং সে যেটা সাইন করেছিল যে পানামার সঙ্গে যে ডিলটা হয়েছে শান্তি চুক্তি করে, এবং সেটাকে পানামার কাছে ফেরত দিছে, এটা এখন আমেরিকা মনে করতেছে যে এটা ওয়াজ এ উইক ডিসিশন, বিকজ এখন পানামার ভিতর দিয়ে যে পরিমাণ চায়না শিপ যাচ্ছে এবং পানামা যে পরিমাণ পয়সা কালেক্ট করতেছে, যদি আমেরিকার হাতে থাকতো হয়তো আমেরিকা উড বি বেটার অফ। সো সেটা একটা জিনিস উই কুড থিঙ্ক, বাট এটা কিন্তু আসলে unacceptable at this point, এবং it's not reasonable that America is going to go control the Panama Canal. It's not possible. আপনি যদি এখন গ্রিনল্যান্ডের দিকে তাকান, এখন আমরা জানি যে সেখানে যে আইস মেল্টিং এর কারণে আমাদের একটা জাহাজের একটা শিপিং রাউট
ওপেন হচ্ছে, সো ইটস এ স্ট্র্যাটেজিক প্লেস। এবং আমরা জানি গ্রিনল্যান্ডে প্রচুর মিনারেল আছে, সেখানে কিন্তু চাইনিজ এক্সপ্লয়েট করতেছে, সেখানে কিন্তু আমেরিকাকে অবশ্যই সিকিউর করতে হবে। আমরা জানি যে অলরেডি আমেরিকার বেস সেখানে আছে, অ্যান্ড ডেফিনেটলি আমেরিকা যদি চায় যে বেস টু এক্সপ্যান্ড ইট, সেখানে থাকতে পারে। কিন্তু গ্রিনল্যান্ডে মাত্র 55,000 লোক বাস করে। ইটস লাইক আমার ছোট এখানে যে ব্রঙ্কসের প্রাকসেস্টারও মোর দ্যান 40,000 পিপল বাস করে। ইটস ভেরি ভেরি স্মল নাম্বার অফ পিপল। কিন্তু আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ, মানে ট্রাম্পের আসলে গেমটা কি, ওয়াজ দ্য আউটকাম আউট অফ দিস অল দিস, সে যেভাবে বলতেছে পাগলামের মতন। প্রিভিয়াসলি আমরা জানি যে ন্যাটোতে মাত্র 2% সে ডিমান্ড করেছিল, কিন্তু ইভেনচুয়ালি ন্যাটোর কান্ট্রিগুলো কিন্তু ইভেনচুয়ালি দে ওয়েন্ট টু আপ টু দ্যাট পয়েন্ট, দে আর স্পেন্ডিং ফর দ্য ডিফেন্স পারপাস মোর দ্যান অলমোস্ট 2% রাইট নাও। এখন সেটাকে সে কিন্তু ট্রাম্প তো 5% চাচ্ছে। হ্যাঁ, এখন যেটা সে বলতেছে 5%. So if you really increase the defense, eventually American company is going to be benefited. Well, definitely there's some other European defense producer base and other companies that are definitely benefited হবে. কিন্তু ultimately America needs to be stay on the front to defend its national security, defend its strategic policy, and stop China. So China কে stop করতে হলে অবশ্যই we need to work with the European countries, but not bullying the European countries. আমরা অলরেডি জানি যে ফ্রান্সের foreign minister বলছে, you know what, we're not going to tolerate like somebody's coming and bullying us, our European countries. So এটা আমেরিকার জন্য কতটুক ওয়াইজ হবে। আর আপনি যেটা বলতেছেন যে গ্রিনল্যান্ডকে একটা স্টেট হিসেবে ডিক্লেয়ার করা বা কানাডাকে একটা স্টেট রেটিফাই করতে হবে সিনেট থেকে, কংগ্রেস থেকে, যেটা আমাদের কবির ভাই বললেন। সো দোজ আর অল ইস কোয়াইট ইম্পসিবল। আমরা জানি যে আমাদের একটা স্টেট, ওটার নাম কি, পোর্টোরিকো, is been our colony for many years. It still is not part of your state. এবং আর একটা দেশকে আমরা নিয়ে অন্যদিকে আমরা why we are wasting our time to for this all this nonsense. Better China যেভাবে expand করতেছে, আমরা চায়নার BYD একটা ইলেকট্রিক কার they're selling for $10,000, $12,000 across the border in Mexico. We need to really focus on how we could build more cheaper car, more cheaper technology, so we could compete against China, not bullying China, not bullying our friends. Our best friends in the North America is Canada. They always work with us all the time, except Israeli ব্যাপারে হয়তো last few vote, Canada give the vote against our wish. But আর সবসময় কিন্তু সে 99.99% টাইমে কিন্তু কানাডা অলওয়েজ উইথ আস। কানাডার আমরা জানি যে এখানকার ডিফেন্স সিস্টেম আছে, সেখানেও কিন্তু কানাডা আমেরিকা মিলেই করা হয়। সো এভরিওয়ার কানাডা ইজ পার্ট অফ আওয়ার ফ্রেন্ডশিপ। কিন্তু কানাডাকে একটা ফ্রেন্ডকে এভাবে বুলি করা, সারা পৃথিবীর সামনে নাস্তানাবুদ করা, ইটস নট এ সিভিল ওয়ে টু ট্রিট আওয়ার ফ্রেন্ড। দিস ইজ অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল। তার মানে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।